হরমুজ অবরোধ করে বড় ঝুঁকি নিলেন ডোনাল্ড ট্রাম্প। এতে কি ঘুরে যাবে পুরো যুদ্ধের মোড়? ইরান ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের উত্তেজনা এখন পৌঁছেছে এক বিপজ্জনক মোড়ে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে মধ্যপ্রাচ্যে নতুন এক বড় সংঘাতের আশঙ্কা সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসন ইরানের অর্থনীতিকে কার্যত অচল করে দিতে দেশটির গুরুত্বপূর্ণ বন্দরগুলোতে কঠোর নৌ অবরোধ কার্যকর করেছে। আন্তর্জাতিক সময় রাত 2টা থেকে শুরু হওয়া এই অবরোধের লক্ষ্য ইরানকে যুদ্ধে বাধ্য করা। কিন্তু তেহরান এই পদক্ষেপকে সরাসরি জলদস্যুতা বলে আখ্যা দিয়েছে এবং স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো চাপেই তারা মাথা নত করবে না। এখানেই সবচেয়ে বড় বিষয়, হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়েই পরিবাহিত হয়। এতদিন যুদ্ধ চললেও ইরান এই পথ ব্যবহার করে নিয়মিত তেল রপ্তানি করে চালিয়ে যাচ্ছিল। তথ্য বলছে শুধু গত মার্চ মাসেই ইরান দৈনিক 1.84 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করেছে, যা দেশটির জন্য বিশাল আয়ের উৎস ছিল। কিন্তু বর্তমান মার্কিন অবরোধ সরাসরি সেই আয়ের শিরায় আঘাত হেনেছে। বিশেষজ্ঞদের মতে এটি ইরানের জন্য বড় অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে। তেল ছাড়াও প্লাস্টিক, কৃষি পণ্য রপ্তানি এবং খাদ্য ও যন্ত্রপাতির আমদানি এখন চরম ঝুঁকিতে। এদিকে মার্কিন নৌবাহিনী ইতিমধ্যে একাধিক জাহাজ ঘুরিয়ে দিয়েছে এবং পুরো অঞ্চলে নজরদারি বাড়িয়েছে। কিন্তু ইরানও চুপ নেই। ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পারস্য উপসাগরে মার্কিন জাহাজগুলো প্রথম ক্ষেপণাস্ত্রেই ডুবিয়ে দেওয়া যেতে পারে। শুধু তাই নয়, মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের সুপার ট্যাঙ্কার ইতোমধ্যে হরমুজ প্রণালী পাড়ি দিয়ে নিজেদের বন্দরে পৌঁছেছে। এটি যুক্তরাষ্ট্রের অবরোধকে সরাসরি চ্যালেঞ্জ করার সামিল। অন্যদিকে গোয়েন্দা সূত্রে জানা গেছে, ইরান সমুদ্রপথে মাইন বসানোর কৌশলও গ্রহণ করেছে, যা পরিস্থিতিকে আরো বিস্ফোরক করে তুলেছে। ইতিহাস বলছে ইরানকে যত বেশি কোণঠাসা করা হয়েছে, ততই তারা আরো কঠোর অবস্থান নিয়েছে। এই অবরোধ কি যুদ্ধ থামাবে, নাকি পুরো মধ্যপ্রাচ্যকে ঠেলে দেবে আরো বড় সংঘর্ষের দিকে? বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন।